শাশুড়িকে দেখিয়ে দিয়েছি আমিও কাজ করতে পারি। গ্রামের বাড়িতে চলে এসেছি ধান সিদ্ধ করার জন্য, আর এইবার এসে কিন্তু বসেছিলাম না, সব কাজ কিন্তু নিজের হাতেই করেছি। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি পঞ্চগড় থেকে বলছি। এই তো আমি কিন্তু সকাল সকাল বাসা থেকে গ্রামের বাড়িতে চলে এসেছি। আর আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু ধান মাড়াই করা হয়েছে, এর মধ্যে কিছু ধান কিন্তু সিদ্ধ করেছে, আর সেই ধানগুলো এখন শুকাচ্ছে। আর এইদিকে আরো ধান সিদ্ধ করতে হবে, এই জন্য কিন্তু এই তো ধানগুলো ভিজানো হচ্ছে। আর ধান ভিজানোর জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বস্তা তারপর হচ্ছে কাঠ এগুলো দিয়ে চারপাশে সুন্দর করে দিয়ে নিচে কাগজ দিয়ে দেখেন অনেক সুন্দর করে ঘরের মতো তৈরি করেছে। তারপরে ধান দিয়েছে, আর এখন হচ্ছে পাইপ দিয়ে ধানে পানি দেওয়া হচ্ছে, একদম ধানের উপর পর্যন্ত পানি নিতে হবে। আর এইদিকে দেখেন উঠানে অনেক ধান আছে, এরপরেও কিন্তু আরো অনেক ধান সিদ্ধ করেছিলাম। আমরা মোট 3 দিন ধান সিদ্ধ করেছিলাম, তবে একদিন ধান সিদ্ধ করা আর ওই ধানগুলো শুকানোই কিন্তু শুধু আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু গ্রামের বাড়িতে ছিলাম 1 সপ্তাহ, তবে কিন্তু ভিডিও করতে পারি। এই ধানের কাজগুলো ভিডিও কিন্তু আমি একটা ভিডিওই করেছি, করতে পারি না, অনেকটাই ব্যস্ত ছিলাম। ভিডিও করতে গেলে কিন্তু একটু সময় লাগে, যতক্ষণ সময় ভিডিও করবো ততক্ষণ সময় কিন্তু আমি কাজ করতে পারবো, ওটাই ছিল আমার ভাবনা। আর যদি কেউ থাকতো তাহলে ভিডিও করে দিতে পারতো, যেহেতু হুসাইনের বাবা অনেক ব্যস্ত ছিল, বাড়িতে ছিল না। আর এটা হচ্ছে পরের দিন বিকাল টাইমে এই তো ধানের পাতিল ভরে দেওয়া হলো সিদ্ধ করার জন্য। আর এখানে দেখতে পেলেন ভুট্টার যে ডাটা, এগুলো দিয়ে কিন্তু আমাদের ধানগুলো সিদ্ধ করা হয়েছে। রাত্রি প্রায় 1টা পর্যন্ত ধান সিদ্ধ করেছি, আর সকালে উঠে কিন্তু সেই ধানগুলো মাঠে নিয়ে গেছে শুকানোর জন্য, কারণ অলরেডি কিন্তু রোদ উঠে গেছে। লাস্ট একটা পাতিল ছিল, ওইটা সকালে সিদ্ধ করা হয়েছে। এই তো আমার হাজবেন্ড আর আমার ভাসু ধানের পাতিল নামিয়ে নিল। তবে আরেকটি কথা, রাত্রে যে ধানগুলো সিদ্ধ করা হয়েছে তার মধ্যে রাত 9টা 9:30 পর্যন্ত যে ধানগুলো সিদ্ধ করা হয়েছে সেই সবগুলো পাতিল কিন্তু আমি আর ভাবি নামিয়েছি। আর এই পাতিলটা কিন্তু 1 মনের পাতিল। বাড়িতে শুধু আমি, ভাবি আর আমার শাশুড়ি ছিল। আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, সে শুধু বসে বসে জাল দিয়েছে আর কি, ধান সিদ্ধ করেছে। আর ধানের পাতিল ভরা, পাতিল নামানো আমি আর ভাবি কিন্তু করেছি। বিশ্বাস করবেন না, পাতিলটা এতটা ভারী ছিল, যেহেতু 1 মন, যখন পাতিলটা নামায় মনে হয় একদম দম বন্ধ হয়ে আসতেছে। কি করবো, যেহেতু বাড়িতে ছেলে মানুষ ছিল না, কিন্তু তারপরে ভাবলাম এইভাবে 1 মনের পাতিল যদি নামাই তাহলে তো আমাদের সমস্যা হবে। তারপরে ফোন দিয়ে আমার হাজবেন্ডকে আসতে বললাম তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, ধানের পাতিল নামাতে হবে, আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তারপরে রাত্রে আর সবগুলো পাতিল কিন্তু ভাই আর হুসাইনের বাবাই নামিয়েছে। আর এই তো ধান কিন্তু অলরেডি শুকা দিয়েছি। এই টাইমের ধানগুলা কিন্তু একদম ঘন ঘন নাড়তে হয়, যেহেতু রোদ্রের তাপমাত্রাটা একদম কম, এই জন্য ঘন ঘন নেড়ে নেড়েই কিন্তু ধানগুলো শুকাতে হয়। আর আমাদের ধান শুকাতে কিন্তু 3 দিন করে সময় লাগছে। আর ধান নাড়ার আইডিয়াটা দেখেন, এই তো নেট বিছিয়ে তারপরে ধান শুকা দেওয়া হয়েছে। এতে কিন্তু ধানের যে ময়লা বালি সেগুলো কিন্তু নেট দিয়ে নিচে চলে আসে, ধানগুলো একদম চকচকে থাকে। আর এই যে ধানগুলো সিদ্ধ করেছিলাম অলরেডি শুকানো শেষ, এখন বস্তাতে ভরা হচ্ছে, বাড়িতে নিয়ে যাবে। আর এই তো আমার শ্বশুর আমার যা ধান উঠাচ্ছে, আমিও কিন্তু উঠাচ্ছিলাম, কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু রেস্ট নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ হাফিজ।